হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেসিক লার্নিং কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার 4 নম্বর ভিডিওতে অর্থাৎ চতুর্থ পর্বে এসে যে টপিক্সটা নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাই দেবো সেটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটারের স্টার্ট বাটন, অর্থাৎ স্টার্ট বাটন নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো। যারা একদম প্রথম থেকে কম্পিউটার শিখবেন তাদের ক্ষেত্রে স্টার্ট বাটনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনি সব খুঁজে পাবেন। তো চলেন আগে পরিচিত হয়ে নেই, আসলে স্টার্ট বাটন কোথায় পাবেন। আমি যদি একটু মার্ক করে দেখাই দিই সুন্দর করে, এভাবে মার্ক করে নিয়ে স্ক্রিনের ডাউন সাইডে একদম লেফট কর্নারে দেখবেন স্টার্ট বাটন নামে একটা বাটন আছে। আমি যদি দেখাই দিই, এই যে একদম কর্নারে স্টার্ট বাটন, এই যে স্টার্ট বাটন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিতে পারেন। এই স্টার্ট বাটন একদম কর্নারে আপনি যদি মাউসটা এখানে নিয়ে যান, দেখা যাচ্ছে যে স্টার্ট কথাটা শো করতেছে। তো এখানে স্টার্টে ক্লিক করে দেন। ক্লিক করা মাত্র আপনি আপনার কম্পিউটারের যে সফটওয়্যারগুলো আছে সব ধরনের সফটওয়্যার আপনি এখানে খুঁজে পাবেন। আপনি মাউসটা ধরে এইভাবে যদি স্ক্রল করে নিচে আসেন, দেখেন সবগুলো সফটওয়্যার এখানে শো আপ করতেছে। আবার উপরে নিয়ে গেলে উপরে সব কিছু দেখতে পাচ্তেছেন। এছাড়াও আপনি কি করতে পারেন, এখানে একটা বার আছে, এই বারটা ধরে যদি নিচে টেনে এভাবে নিয়ে আসেন তাহলে সবগুলো দেখতে পাচ্তেছেন। আবার উপরে নিয়ে গেলে সবগুলো এখানে দেখতে পাচ্তেছেন। তো কম্পিউটার ছাড়াও যদি আমি নিজের ভাষায় বলতে যাই, আসলে ওয়ান ইন অল, অর্থাৎ একের ভিতর সব আপনি এখানে খুঁজে পাইতেছেন। তার রাইট সাইডে যে ইন্টারফেসটা দেখতে পাচ্তেছেন, এইখানে আপনি যে এইখানে যে সফটওয়্যারগুলো আছে আপনি এখানে খুব সহজেই নিয়ে এসে রাখতে পারেন। দেখা যাচ্ছে যে আপনার এখানে খোঁজা লাগতেছে, আপনি যদি এখানে ধরে এনে, আমি যদি একটা এই যে অ্যাডোবি ফটোশপ 2020 এই সফটওয়্যারটা যদি আমি এখানে ধরে ড্রাগ করে নিয়ে এসে এভাবে ছেড়ে দিই, দেখা যাচ্ছে এখানেই সেট আপ হয়ে গেল, আমাকে আর খুঁজতে হইতেছে না। আমি যদি কেটে দিই, দেখেন এখন খুব সহজে আমি অ্যাডোবি ফটোশপটা খুঁজে পাইতেছি এবং আমার ইচ্ছা অনুযায়ী আমি যখন তখন ইউজ করতে পারবো। তো এটা যদি আমি এখান থেকে সরাই দিতে চাই, জাস্ট মাউসের রাইট সাইডে ক্লিক, এখানে দেখবেন আনপিন ফ্রম স্টার্ট, জাস্ট এখানে ক্লিক, চলে গেল, ভ্যানিশ। আমি চাচ্ছি এই 4K ভিডিও ডাউনলোডারটা এখানে নিয়ে এসে রাখবো, জাস্ট ধরলাম, এভাবে ধরে ড্রাগ করে নিয়ে এসে আপনার যেখানে মন চায় ধরে রেখে দিতে পারেন, এভাবে থাকবে। আমি যদি নিচ থেকে কোনো সফটওয়্যার নিয়ে আসতে চাই, এভাবে ইনস্টল করে নিচে এসে আপনার যেটা মন চায় সেটাই নিয়ে আসতে পারবেন। যেমন আমি এটা নিয়ে যাই ভয়েস রেকর্ডার, জাস্ট ধরলাম, ধরে এখানে এসে ছেড়ে দিলাম, হয়ে গেল। আবার চাচ্ছি আমি এটা এখানে রাখবো না, জাস্ট রাইট সাইডে ক্লিক, আনপ্রিন্ট ফ্রম স্টার্ট, দ্যাটস ফিনিশ। এভাবে আপনি খুব সহজেই সফটওয়্যারগুলো এখানে এনে রাখতে পারেন। এবং এই পাশে একদম লেফট সাইডে এখানে 4টি অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে ইউজার, ডকুমেন্টস, পিকচার অ্যান্ড সেটিংস। তো ইউজার, আমার এখানে ইউজার লেখা আছে, অনেকের ইউজার লেখা থাকবে না, যাদের অরিজিনালি উইন্ডোজ 10 তার এখানে উইন্ডোজ 10 শো করবে। তো আমার এখানে ইউজার দেখাচ্ছে। তো ইউজারে যদি আপনি ক্লিক করে দেন, এখানে আপনি আপনার স্ক্রিনটা লক করে রাখতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন, সেই অপশনগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে যেটা আছে ডকুমেন্টস, আপনি যদি ডকুমেন্টসে ক্লিক করে দেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে সফটওয়্যারগুলো বা আইকনসগুলো যে ইনস্টল করছেন সবগুলো কিন্তু এখানে শো আপ করতেছে, এখানে সবগুলো আপনি পাবেন। আমি যদি আবার কেটে দিয়ে দেখাই দিই, এইখানে এসে ডকুমেন্টস, জাস্ট ডকুমেন্টসে ক্লিক, দেখেন এই যে আমার এখানে যে সফটওয়্যারগুলো আমি ডাউনলোড করে রাখছিলাম সবগুলো এখানে আছে, ক্যামটেসিয়া, কাস্টম, অফিস, টেমপ্লেটস, লাইট শট, সবগুলো এখানে কিন্তু আছে। আপনি এখান থেকে সফটওয়্যারগুলো ডিলিট করে দিতে পারবেন বা আনইনস্টল করে দিতে পারবেন ইজিলিভাবে। তো এইগুলো ডকুমেন্টস। তার নিচে যেটা আছে সেটা হচ্ছে পিকচার। এই পিকচারে যদি আপনি ক্লিক করে দেন, অনেকে দেখা যায় যে যারা নতুন, যেহেতু বেসিক কম্পিউটার আমি শিখাচ্ছি একদম প্রথম থেকে, অনেকে যারা বোঝেন না তাদের ক্ষেত্রেই কিন্তু এই টিউটোরিয়ালগুলো। তো আপনারা খুব সহজে এই পিকচারে যদি ক্লিক করে দেন, আপনারা
কোনো ছবি আপনাকে খোঁজা লাগতেছে না, আপনার কম্পিউটারে যতগুলো ছবি আছে সবগুলো কিন্তু এখানে শো আপ করতেছে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেখানে আছে ছবিটা ক্লিক করে দেখে নিতে পারেন। হলো পিকচারের কাজ। এবং সবার শেষে যেটা আছে সেটিংস, খুবই ইম্পর্ট্যান্ট। এই সেটিংসে ক্লিক করলে সেটিংসের অনেক ধরনের অপশন কিন্তু এখানে দেখাচ্ছে। যেহেতু বেসিক কম্পিউটার আমি পুরোপুরি দেখাচ্ছি না, জাস্ট দুই একটা দেখা দিচ্ছি। তারপরও আমি যদি এখানে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেই, এখানে দেখা যাচ্ছে যে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী টাইমগুলো সেট করতে পারবেন। এখানে টাইম জোন, তার নিচেই আছে একটা অ্যারো বাটন। এই অ্যারো বাটনে ক্লিক করলে এখানে সব ধরনের টাইম আপনি খুঁজে পাবেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি, তো বাংলাদেশের টাইম অনুযায়ী আমি ঢাকা বাংলাদেশ সেট করে রাখছি, আমাদের লোকাল টাইম এইটা। তো আপনি যেখানেই থাকেন, যে দেশে থাকেন, আপনি কিন্তু সেট করে দিতে পারবেন। এখানে সব ধরনের টাইম আপনি খুঁজে পাবেন, সব দেশের, পৃথিবীর। এই গেল টাইম। তারপরে যেখানে যে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাচ্ছেন যে আপনার কম্পিউটারটা কোন ভাষায় চালাতে চান, আপনি ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায় চালাতে চান, আপনি কিন্তু সেট করে দিতে পারবেন। তো আমরা এখানে ইংলিশ সেট করে রাখছি। আমরা বাঙালিরা আসলে ওই বাংলা আর ইংলিশ ছাড়া কিছু বুঝি না সহজে, তাই আমি এখানে ইংলিশ সেট করে রাখছি। আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ভাষা চেঞ্জ করতে পারেন। ভাষা চেঞ্জ করার ক্ষেত্রে এই যে এখানে এসে অ্যাড ল্যাঙ্গুয়েজ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখেন পৃথিবীর সব ধরনের ভাষা আপনি খুঁজে পাবেন। এখানে আফ্রিকানস, স্প্যানিশ, ইংলিশ, বাংলিশ, ব্রিটিশ যা আছে সবই পাবেন আপনি। আপনার মন যেটা চায় সেই ভাষায় আপনি দিতে পারবেন, অ্যারবিক থেকে শুরু করে সব ধরনের। তো আমাদের দুইটা ভাষায় আমরা সিলেক্ট করে রাখি, তাই আমি ইংলিশ করে রাখছি, আমার ইংলিশেই থাকবে। তো এই গেল সেটিংসের কাজ। তারপর যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার নিয়ে এর আগেও আমি ডিসকাস করছি, তারপরও দেখাই দিতেছি। আপনারা এখানে এসে জাস্ট পাওয়ারে ক্লিক করবেন। পাওয়ারে ক্লিক করলে তিনটা অপশন আসবে, একটা হচ্ছে স্লিপ, একটা শাটডাউন, একটা রিস্টার্ট। অর্থাৎ স্লিপ করে যদি রাখেন আপনি, দেখা যাবে যে কম্পিউটারটা ঘুমন্ত অবস্থায় আছে, অর্থাৎ ডিসপ্লেতে কোনো আলো নেই, অন্ধকার হয়ে আছে, বাট কম্পিউটারটা অন আছে, অফ হয়ে যায়নি কিন্তু। আপনি যদি আবার ক্লিক করেন মাউস দিয়ে, দেখা যাবে যে আবার কম্পিউটার ডিসপ্লেতে আলো ফিরে আসছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শাটডাউন। আমরা সবাই চিনি যে শাটডাউনে ক্লিক করলে কম্পিউটারটা নিজের মতো করে অফ হয়ে যাবে, সেক্ষেত্রে আর এদিক সেদিক দেখা লাগবে না। এই গেল শাটডাউনের কাজ। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে রিস্টার্টে ক্লিক করলে ইনস্ট্যান্ট টাইম কম্পিউটারটা অফ হয়ে যাবে, আবার নিজের মতো করে নতুনভাবে সেট আপ হয়ে যাবে, অন হয়ে যাবে। এভাবেই আপনারা কাজগুলো দেখতে পারেন। তারপরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্চ বাটন। আমি যদি মার্ক করে দেখাই দিই আপনাদেরকে, খুব সহজেই বুঝতে পারবেন। যেহেতু বেসিক কম্পিউটার, আপনারা এগুলো দেখলে অবশ্যই আপনার ইমপ্রুভ হবে। সার্চ বাটন হচ্ছে এই যে এখানে স্টার্ট বাটনের পাশেই সার্চ বাটন। এই সার্চ বাটনে যদি আপনি ক্লিক করে দেন, সার্চ বাটনে ক্লিক করলে আপনি কি চাচ্ছেন, অনেকে দেখা যায় যে স্ক্রিনের উপরে এসে কোনো সফটওয়্যার বা কোনো পিকচার বা কম্পিউটারের যে কোনো কিছু খুঁজে পাইতেছে না, তার মাথা খারাপ হয়ে যায়। আপনার মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট চলে আসবেন এই সার্চ বাটনে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে এসে যা লিখবেন তাই কিন্তু চলে আসবে, আপনার আর খোঁজা লাগবে না। আমি চাচ্ছি পাওয়ার পয়েন্টটা নিয়ে আসতে, জাস্ট এখানে পাওয়ার পয়েন্ট লিখে দিবেন। দেখেন সুন্দরভাবে পাওয়ার পয়েন্টে চলে আসছে। তো আপনি চাচ্ছেন যে পাওয়ার পয়েন্ট না, আমি MS ওয়ার্ডটা নিয়ে আসবো, জাস্ট এখানে লিখে দিবেন ওয়ার্ড লিখলে কিন্তু MS ওয়ার্ড চলে আসলো। আপনি যা লিখবেন তাই চলে আসবে কম্পিউটারে যদি থাকে। ঠিক সেমভাবে যদি আমি চাই এক্সেল সফটওয়্যারটা আমি নিয়ে আসতে চাই, জাস্ট এক্সেল লিখলেন। আমি এক্সেল 2013 ইউজ করি, এক্সেল চলে আসছে। সেমভাবে যদি আপনি আপনার কোনো পিকচার খুঁজে পাইতেছেন না বা কোনো ফোল্ডার খুঁজে পাইতেছেন না,
জাস্ট এখানে সার্চ বাটন ক্লিক করে আপনি শুধু লিখে দিবেন। লিখে দেওয়া মাত্রই কিন্তু সুন্দরভাবে আপনার কম্পিউটারের স্ক্রিনে এসে শো আপ করবে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটা। স্টার্ট বাটন এবং সার্চ বাটন নিয়ে আমি একটা ধারণা দিলাম। আপনি যদি ঘরে বসে থেকেই কম্পিউটার শিখতে চান, এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনার ইমপ্রুভ হবে। আপনার অন্যান্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিখতে হবে না। যদি শিখতে যান সেক্ষেত্রেও দেখবেন যে আপনি সব কিছুই পারতেছেন নিজের থেকেই, কারণ আপনি সব কিছু আগে জেনে ফেলছেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, নেক্সট টিউটোরিয়ালে আর অন্য কোনো একটা টপিকস নিয়ে আসবো বেসিক কম্পিউটারের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।